লেখা কেন? ও তো লেখাপড়াই করে না। করি তো। কি করিস? লেখাপড়া করিস? লেখ। তুই কি পড়ছিলি রে? সোনার তরী? আরে তোকে আজকাল দুপুরবেলা অঙ্ক করতে দেখি না কেন রে? যতটা অবধি নিজে নিজে করতে পেরেছি করেছি, পরের গুলো আর নিজে নিজে বুঝতে পারি না। দাদাদের দেখিয়ে দিতে বলিস না কেন? ওদের সময় হয় না। তোদের মাটা যদি মুখ্য না হতো। ওটাও তুমি মুখ্য নাও। নাহলে তোর অঙ্কটুকু দেখিয়ে দিতে পারতুম। আজ তুই বর্দাকে বলেছি কি? তোদের স্কুলে ভর্তি করে দেওয়ার কথা। তোদের বাবার তো আর সময়ই হচ্ছে না। ভানু বলেছে দেবে। ওর কলেজে কি সব ঝামেলা চলছে সেসব মিটে গেলে নিয়ে যাবে। না, তুমি বকুলকে স্কুলে ভর্তি করো। আর তুই? আমি আর স্কুলে ভর্তি হব না। কেন? আমি অনেক বড় হয়ে গেছি, এখন আর। কে সব কথা মাথায় ঢোকাচ্ছে? তুই ওই স্কুলে যাবি। মা, সে নিয়ে অনেক অশান্তি হবে। তোকে কেউ কিছু বলেছে? হোক অশান্তি। অশান্তি, ঝামেলা, ঝড় এসব তোদের দেখার না। তোরা কেবল নিজেদেরকে তৈরি করবি, বড় হবে, মানুষ হবে। তোরা যাবি স্কুলে। জানিস আমার মা কি বলতো? মা বলতো লেখাপড়া শেখার কোনো বয়স নেই, সময় নেই। সরস্বতীর আরাধনা, এর আবার বয়স সময় কি? তাই যখন শুরু তখনই সময়, যেখানে শুরু সেখানটাই প্রবৃত্তি। এর জন্য তিথি নক্ষত্র মেলাবার দরকার হয়, তা আপনা আপনি নিজের জায়গায় মিলে যায়। তুমি তো কবে থেকে বাবাকে বলে যাচ্ছ। দাঁড়া না, এবার কেবল বলেই চুপ করে থাকবো না। তোর বড়দাও যদি কথায় কান না দেয়, আমি অন্য ব্যবস্থা করব। কি করবে? এ যা করার করব, কিন্তু তুই বল, আর মোটেই কথা কইবি না যে স্কুলে যাবি না?
তোরই তো দোষ। সেজপুরি বললে আর তুই তার বোনের জন্য কাপড় দিতে দৌড়ালি। বড় জ্যাঠার অফিসের সাহেবরা কি তোর জন্য বসে থাকবে নাকি? আরে বাবা, আমি তো পৌঁছেই গেছিলাম, একটু দেরি হয়ে গেছিল, ওই আধ ঘন্টা মতো। আধ ঘন্টা মতো? জানিস আধ ঘন্টায় কত কি হতে পারে? তার উপরে সাহেবদের সময় হলো পাক্কা 12টা, তো 12টাই। বাজতে পাঁচো না, বেজে পাঁচো না, আর তুই সেখানে আধ ঘন্টা দেরি করে গেলি। তবে কাজটা হাতছাড়া হলো বলছিস? হওয়াটাও মুশকিল। এলো রে। ঠাকমা, আমরা। ও, আমি ভাবলো আর তুমি দরজা অব্দি গিয়েও মার গলা শুনেও বাড়িতে ঢুকলে না? কি গো, টাকা হইতে তুমি ফিরে এলে? তুমি বুঝলে না মা কার জন্য বসে আছেন? তুমি গেলে না কেন? আমি যেতে পারবো না। তুমি তো বলে খালাস, তুমি গেলে বুঝতে। চলে তো দেখানো হচ্ছে। তুই যখন দরদ তখন ওই বাড়ি থেকে ছেড়ে আসার জন্য ছটপটানি কার হয়েছে? আসতে চেয়েছিল আমি? না, আমি আসতে চেয়েছিলাম। তবে এখন সব এত একসঙ্গে থাকছো না বলে সব সম্পর্ক তুলে দিতে হবে, এ কেমন কথা? ওই যে তুমি আমাকে ক্ষমা দাও, এই এক কথা বলে আমার মাথা গরম করে দিও না। আচ্ছা, বলবো না। আমার একটা কথা শোনো, মার কাছে একবার যাও, একটিবার যাও। তুমি মার সহায়, তুমি তার সামনে গিয়ে দাঁড়ালে মা আমাকে খেয়ে দিয়ে দেবে। তুমি কিন্তু আমাকে বাড়ি ছাড়ার আগে কথা দিয়েছিলে, এ বাড়িতে এলো মার দায়িত্ব তুমি নেবে। হ্যাঁ দিয়েছিলাম, এখন পরিস্থিতি আলাদা। কিসের আলাদা? কোনটা আলাদা? তুমি বাড়ি ছেড়ে এসেছো বলে মা তোমার মা নেই, নাকি তুমি তার ছেলে নেই? কোনটা? বাজে বকো না তো, বাজে বকো না। যা দাও, আমি বেরোবো। কোথায় বেরোবে এখন? এখনই তো ফিরলে। ওই সামনে ঘোষবাবুদের বাড়ি, রোজ যেতে বলে। ওখানে সন্ধ্যেই তাসের আসরে অনেকে আসে। ও, তবে তাস খেলতে যাবার সময় আছে, মতি আছে, কিন্তু মায়ের উপর দায়িত্বের কথা উঠলেই আমাকে দায়িত্ব শিখিও নামে যাবো কেন? আমি মায়ের দায়িত্ব নিতে যাবো? মায়ের সেজো ছেলে নেই? সেদিন সে বলেছিল না এক ছাদের নিচে থাকা যায় না, সে দায়িত্ব নেই। সে তো আমার থেকে 3 গুণ বেশি রোজগার করে, উকিল, সংখ্যর। কি দেখছো? আমি তবে ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম মাকে তুমি ভালোবাসো, তাই লজ্জায় তার সামনে যেতে পারছো না, ভয় পাচ্ছ। এখন দেখছি তা নয়, তুমি দায়িত্ব এড়াতে চাইছো, শোধ তুলতে চাইছো। বুঝে গেলে না? অমনি সব বুঝে গেলে। আমার কপালে চুটেছে সব জানতা পেয়েছে।
ডাকলুম, বাবু পৌঁছলেন 8 ঘন্টা দেরি। এ ওকে আর দোষ দিয়ে কি হবে? ওকে আর নিজের ইচ্ছায় দেরি করেছে? কেউ যদি ওকে ইচ্ছে করে আটকে দেয়? থাক থাক, দোষ ধরতে চাই না, সব আমার কপালের দোষ। তাও সাহেবের সঙ্গে দু এক কথা হয়েছে, সাহেব যদি দয়া দাক্ষিণ্য করে। কে? ওই ছেলেগুলো কেউ হবে হয়তো। আমার মক্কেল এলে যেন নিচের ঘরে বসানো হয়। হ্যাঁ, সে তো বসাতেই হবে। ও ঘরে আর কে থাকবে বলো? ও ঘর তো তোমার নিজের দখলই হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ওই ঘরখানা আমার কাজে লাগে বলে হয়েছে। কাজ কাকে বলে জানি? তোরা থাম না। নাতিরা বোধহয় এলো। হাই বাহ, প্রিন্স অফ ওয়েলস। না চেনা লাগছে দেখে। এবার কি বললে রে, কে এসেছে? হ্যাঁ, কে এলো? বর্দা, দেখো দেখো, দরজায় তোমার মান্যিগণ্যি অতিথি এসেছে। এবাড়ির গর্ব, এবাড়ির মহান মেজো ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। যাও 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 যাও, তাকে বরণ করে নিয়ে এসো। ও বর্দা, আরে এ তো নির্বাক বায়োস্কোপের দৃশ্য হয়ে যাচ্ছে গো। না না, এ তো টকির যুগ, ঠিক করে গেলে চলে। এই দেখো, বাইরে এত বড় একজন পুজো দাঁড়িয়ে আছেন, এ তো পাড়ার লোক জড়ো হয়ে যাবে গো, ভিড় হয়ে যাবে।